যারা টক ঝাল আচার খেতে পছন্দ করেন আজকে এই রেসিপিটা তাদের জন্য। জলপাইয়ের সিজনে এই জলপাইয়ের টক ঝাল আচারটা খেতে খুবই মজা। এই আচারটা বানিয়ে আপনি খিচুড়ি ভাত পোলাও সব কিছুতে সাথে ভালো লাগে। আমার তো এই আচারটা বানানোর সাথে সাথে এমনিতেই শেষ হয়ে গেছে। খুবই মজার একটা আচার, টক ঝাল মিষ্টি সব মিলানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেসিপিটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি এখানে জলপাই নিয়েছি হাফ কেজি পরিমাণ এবং এগুলো ধুয়ে এখন সেদ্ধ করে নেব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। পানিটা বলক উঠে আসলে এর মধ্যে জলপাইগুলো দিয়ে যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে এখন এগুলো উঠিয়ে নেব। এরপর এগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি হাত দিয়ে বা কাঁটা চামচ সাহায্যে ছটকে নেব। তো জলপাইগুলো বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 2-3টা বলক উঠে আসলে নামিয়ে নেব। আর এমনিতে জলপাই চুলায় দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো এভাবে আমি হালকা ভেঙে দেব, বেশি ভাঙার প্রয়োজন নেই, কারণ এরপর তেলে দেওয়ার সাথে সাথে এমনিতে এগুলো ছেড়ে দেবে। তো এভাবে সবগুলো চটকে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তো আমি এখানে আমার জলপাইয়ের প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে। এখন এখানে চিনি দিয়ে দেব 4 চা চামচ। তো যেহেতু জলপাইটা একটু টক, তো এই জন্য ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিয়ে দিলাম। তো এই চিনি দেওয়ার পর বেশি একটা মিষ্টি হয় নাই, টক ঝাল মিষ্টি সব মিলানোই। এবং কালারের জন্য হাফ চামচ থেকে কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ আমি এগুলো হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। জাল বৃদ্ধির জন্য আমি আরও গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব রসুন। তো এটা আমার বাটা রসুন এবং আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। তো এভাবে রসুন দিলে আচারটা খেতে খুবই ভালো লাগে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে আচারটা যতক্ষণ তৈরি না হয় সে পর্যন্ত এভাবে নাড়তে থাকবো, না হলে নিচ থেকে লেগে যাবে। এবং শেষে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি শুরুতে দিই নাই, আর আমি পাঁচফোড়নটা আস্ত দিই না, কেমন জানি আস্ত আস্ত দাঁতের নিচে পড়লে কেমন জানি লাগে খেতে। এই জন্য আমি পাঁচফোড়নটা একটু হালকা ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো ওটা আমি দিয়ে দেব। এখন আমি লবণ দেখলাম, তো আমার কাছে মনে হয় লবণটা একটু কম, তাই আরও হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এই পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা ভালো আসে, এর জন্য আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা শুরুতে আস্ত দিতে পারেন। তো আমি হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এভাবে খেতে খুবই ভালো লাগে। আর আচারটা এভাবে বানিয়ে আমি বয়মে ভরে রাখতে হয় না, এর আগে শেষ হয়ে গেছে। খেতে খুবই মজা। তো আপনারা এভাবে বেশি করেও বানিয়ে রাখতে পারেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব মজা লেগেছে। আর বিশেষ করে সর্দি যখন লাগে, ঠান্ডা লাগে, তখন এই আচারটা খেতে খুবই ভালো লাগে। খিচুড়ির সাথেও যায় এই আচারটা। তার আমার এমনিতে খেতে খুবই ভালো লেগেছে, টক ঝাল মিষ্টি সব মিলানো। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।